আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেকদিন ধরে আমার কোনো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, তাই অনেকদিন পর শেয়ার করতেছি। আর ঈদের অনেকগুলো ভিডিও আপনাদের সাথে তাও শেয়ার করা হয়নি। ঈদে আমি শ্বশুরবাড়ি গিয়েছি, বাবার বাড়িতে গিয়েছি, জামাই আদর, বান্ধবীদের সাথে ঘোরাঘুরি, অনেক মজা করেছি। সেই ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি, তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করব। তো প্রথমে আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম, সেটা তো আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে তো বাসায় যাওয়ার পরেই তো ইফতারি বানাইছি, তারপরে রান্না করলাম গরু মাংস, ছোলা বুট, মানে যা যা রান্না হয় এগুলো সব রান্না বান্না করা হলো। তারপরে যে সবজি রান্না করা হয়েছিল একটা সজনা দিয়ে। তারপরে তো পরের দিন ঈদ, তার কয়েকদিন পরে ঈদ শুরু হয়েছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম। তারপরে তো ঈদের সকালবেলায় যে মানা সেমাই খাচ্ছে, মজা করে সেমাই খাচ্ছে। তারপরে সারাদিন আমার মামা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া হয়, আমাদের বাসায় ঈদের দিনে খাওয়া দাওয়া হয় না। তারপরে বিকালে আমরা একটু বাইরে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। মানহা, আমি, আমাদের বাসার সবাই, আমার মানহার বোন, সবাই মিলে আমরা গিয়েছিলাম। এরপরে আমি চলে যাই আমার বাবার নানুর বাড়িতে। তো নানুর বাড়িতে যাওয়ার পরেই তো জামাই আদর শুরু হয়ে গিয়েছে। প্রথমে বুটের হালুয়া করছিল মামি, তারপর পেঁপের হালুয়া, তারপরে চটপটি, তরমুজ। এরপরে তো চা দিল, চা খাইলাম। এরপরে জামাই আদর শুরু হয়ে গেল। সেই ইলিশ মাছ, গরু মাংস, হাঁসের মাংস, একটা গোটা মুরগি রোস্ট করছিল, চিংড়ি মাছ ভুনা করছিল। গ্রামে গেলে যা হয়, আমার মেয়ের খেলাধুলা, এই যে আমার মামা তো বোন আর আমার মেয়ে একদম মাস্তি করলো খেলাধুলা। এ তো এরপরে চলে আসলাম আমি আমার বান্ধবীর বাসায় ঘুরতে। মানহারাপু চলে গেছে। তারপর আমরা সব বান্ধবী একসাথে হয়েছি। এটা আমার দিনাজপুরে, আমাদের বাসায় পাশেই। তো আমরা সব বান্ধবী অনেক দিন পর একসাথে হলাম। সে অনেক দিন আগে আমাদের দেখা হয়েছিল, মনে হয় প্রায় 3-4 বছর আগে বান্ধবীদের সাথে দেখা হয়েছে। এরপর সব বান্ধবী একসাথে হতে পারেনি। আমার এক বান্ধবী বিদেশে থাকে, ওই দেশে আসছিল, ওই সুবাদেই আমরা সবাই একসাথে হয়েছিলাম। বান্ধবী যে গিফট নিয়ে আসছিল আমাদের জন্য, ব্যাগ, তারপরে বডি স্প্রে, তারপর লিপস্টিক, এগুলো নিয়ে এসেছে। আর বান্ধবীদের মধ্যে যা হয়, আমি এগুলো সুন্দর করে সাজায় আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আসলে এরকম ছিল না। আমরা একদম ছিঁড়াছিঁড়ি করে যে যেটা পাইছি তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। পরে ওদেরকে বললাম যে একটু ভিডিও করি, পরে ওরা দিল ব্যাগগুলো, তারপরে ভিডিও করলাম। এরপরে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এটা আমাদের দিনাজপুরের সুখসাগর। তো সে অনেক বছর আগে গিয়েছিলাম আমরা বান্ধবীরা সবাই মিলে। এরপরে আমাদের আর যাওয়া হয়নি। অনেক বছর পর আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই সুখসাগরে ঘুরতে আসছি। এই সুখসাগরে আমাদের অনেক অনেক স্মৃতি আছে। দেখা যায় যে আমার এক বান্ধবীর বাসায় সুখসাগরের পাশেই, এটা দিনাজপুর সুখসাগর বলে। তো এর পাশেই হচ্ছে আমাদের বান্ধবীর বাসা। তারপর বান্ধবীর বাসা যাই, ওখান থেকে আমরা ঘুরে চলে আসি আন্টির সাথে দেখা করে। তারপরে তো আমরা এই যে আন্টির সাথে দেখা করার জন্য আমার ওই বান্ধবীর বাসা যাই। এই সুখসাগরটা কি সুন্দর করে সাজিয়েছে। আমরা অটোতে করে আবার ওই বান্ধবীর বাসায় যাচ্ছি, যে আন্টির সাথে দেখা করি। তো এই সুখসাগরের মধ্যে আমাদের অনেক স্মৃতি ছিল, তাই ভিডিও করলাম, অনেকটাই শেয়ার করলাম আপনাদের সাথে। দিনাজপুরে যদি কেউ কখনো আসেন তো এই সুখসাগরে ঘুরতে যেতে পারেন। এর পাশেই হচ্ছে দিনাজপুর রাজবাড়ি। তো তারপরে হচ্ছে আমার আন্টির সাথে দেখা সাক্ষাৎ করে আমরা চলে আসি দিনাজপুর বড় মাঠে। দিনাজপুর বড় মাঠটা অনেক বিশাল একটা মাঠ। রাতের বেলা এখানে দেখা যাও, বিকাল থেকে অনেক খাওয়া দাওয়ার অনেক কিছু বসে। এই যে আমরা এখানে মোমো অর্ডার দিলাম, সবাই মিলে ভাবলাম যে মোমো খাবো, তাই একটু মোমো অর্ডার দিলাম। দিয়েই তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতেছি। আমার প্রতিটা বান্ধবীর একটা করে বাচ্চা আছে, মানে আমাদের 5 বান্ধবী একসাথে হয়েছিলাম। তার মধ্যে আমাদের 5টা বাচ্চা, খালি এক বান্ধবীর ছিল না, এক বান্ধবীর 2টা। এই হচ্ছে কাহিনী। তো এই সবাই মিলে আমরা একটু ঘোরাঘুরি করলাম। বাবুরা একটু ঘোড়াগাড়িতে উঠতে চাইল, থেকে ঘোড়াগাড়িতে তুললাম। এরপরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। আমরা যে বান্ধবীর বাসায় উঠছিলাম সেই বান্ধবী আমাদেরকে খাওয়াইলো আজকে রাতে। তো রাত হয়ে গেছে, রাতের ডিনারটা এখানে করবো। ইয়ামি এখানে রেস্টুরেন্ট, এটা লোকভবনের পাশেই, দিনাজপুর লোকভবনের পাশেই। যারা দিনাজপুরের বাসিন্দা তারা জানেন। এই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, এই যে আমার মেয়ে তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে খাবে তার জন্য। তো এইভাবে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম রেস্টুরেন্টে।
তো সেদিন যাই দেখি রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, একটা বিয়ের অনুষ্ঠান চলতেছিল। আমরা পরে অন্য এক জায়গায় বসলাম, তারপরেই তো খাবার অর্ডার দিলাম। ফ্রাইড রাইস, একটা ভেজিটেবল, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই দেওয়া হয়েছিল, আর একটা বিফ সিজলিং দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হইলাম। তারপরে দিন সকালের জন্য আমরা পরের দিন সকালে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আরেক বান্ধবী আমাদের সাথে অ্যাক্ট হতে পারেনি, কারণ ওর একটা ছোটো বেবি হয়েছে কিছুদিন আগে, তার জন্য ও দিনাজপুর আসতে পারেনি। তাই ওকে দেখার জন্য আর ওর বেবিকে দেখার জন্য আমরা সৈয়দপুরে রওনা দিই। ওখানে যে অনেক মজা করি, ওখানকার কোনো ভিডিও করতে পারিনি। অনেক দিন পর একসাথে সব বান্ধবী হয়েছিলাম, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে তো ওখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আমরা আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে আমরা দিনাজপুর পৌঁছাই গেলাম। তারপরে আমাদের দুলাভাই আমাদের জন্য পিজা নিয়ে আসলো। আমাদের সবচেয়ে বড় দুলাভাই আমাদের জন্য পিজা নিয়ে আসলো। আমরা পিজা খাইলাম, এরপরে চা খেলাম। চা খেয়ে এখান থেকে আমাদের সব বন্ধু আস্তে আস্তে বিদায়। আমরা সবাই পরের দিন যার যার বাসায় শেষে চলে গিয়েছি। পরের ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ।